আসসালামু আলাইকুম। বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো এটা হচ্ছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি, এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারবেন যে কোন পদে লোক নিবে, পদের সংখ্যা কত, বেতন ভাতা, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন না, এবং অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে হবে, কত টাকা ফি লাগবে, পরীক্ষায় কি কি নিয়ে যাইতে হবে, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পারতেছেন যে পদের নাম হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার, ১ বছর মেয়াদী, চুক্তিভিত্তিক, শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য সংরক্ষিত। পদের সংখ্যা হচ্ছে ৪০টি, কম বেশি হতে পারে। বেতন ভাতা প্রবেশের বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী মাসিক মূল্য বেতন ১৪,৭০০ টাকা। এছাড়া অন্যান্য ভাতাদি প্রদেয় হবে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর বয়স থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও ন্যূনতম অভিজ্ঞতা যেটা চেয়েছে, প্রার্থীকে অবশ্যই এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীকে ৪টি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে। প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারী ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে। গ্রাহকগণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে ও প্রবেশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে হবে। নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশের ক্যাশ শাখায় ১০,০০০ টাকা জমা দানের সামর্থ্য থাকতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় বাসিন্দা নাগরিকগণ যেমন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ, পটুয়াখালী জেলার দশমিনা, গলাচিপা ও রাঙাবালী এবং লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, আপনাদেরকে এখন দেখাবো আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে এখানে আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন, এই যে একটা লিঙ্ক দেওয়া আছে, পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণ এই যে এই লিঙ্কে ক্লিক করে আপনি আবেদন শুরু করতে পারবেন। তো বন্ধুরা, এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ৭/২/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং এখানে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে ২৫/২/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো এখানে অনলাইনে আবেদন করার পরে আপনাকে অবশ্যই ৩০x৩০ পিক্সেল একটি রঙিন ছবি ও ৩০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে। এছাড়াও আপনাকে আবেদন করার সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে এই যে এখানে দেখতে পারতেছেন, এই যে ১১২ টাকা অফেরতযোগ্য ফি প্রদান করতে হবে টেলিটক প্রিপেইড এর মাধ্যমে। টেলিটক প্রিপেইড এর মাধ্যমে ফি প্রদান করার পরে আপনি এই যে এইভাবে একটা এসএমএস দিতে পারবেন। তো এসএমএস দেওয়ার পরে অবশ্যই আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে পল্লী বিদ্যুতের অফিস থেকে। দেওয়ার পরে ওইটা দিয়ে আপনি অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিতে পারবেন। তো অ্যাডমিট কার্ড প্রিন্ট করার পরে আপনাকে কি কি নিয়ে যাইতে হবে, এই যে প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যেগুলো কাগজপত্র আছে পড়াশোনার সবগুলা নিয়ে যাইতে হবে। অবশ্যই আপনাকে যেকোনো একজন বিসিএস ক্যাডার বা যেকোনো একজন সরকারি কর্মকর্তা থেকে, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা থেকে কাগজপত্র সত্যায়িত করতে হবে। আপনাকে পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি নিয়ে যাইতে হবে। প্রার্থী ইউনিয়ন পরিষদ হোক বা কাউন্সিলর হোক বা ওয়ার্ড কাউন্সিলর হোক, যেখান থেকেই হোক, সেখানকার সিটি কর্পোরেশন হোক কর্তৃক নাগরিকপত্র ও চারিত্রিক সনদপত্র নিতে হবে। অবশ্যই আপনাকে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন নিতে হবে এবং লিখিত পরীক্ষা এবং তারিখ সবকিছু আপনাকে এসএমএস এর মাধ্যমে জানায় দেওয়া হবে অথবা পল্লী বিদ্যুতের ওয়েবসাইট আপনার যেটা আছে ভোলা জেলার, সেখানে জানায় দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে আপনারা সবগুলা জেলা থেকে আবেদন করতে পারবেন, সমস্যা নাই। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, সুন্দর লাগে, তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাকে নতুন কোনো ভিডিও বানাতে মোটিভেট করে। এবং যদি আপনারা ফেসবুক থেকে দেখেন ভিডিওটা, অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং আপনাদের সুন্দর মতামতগুলো জানাবেন কমেন্টের মাধ্যমে যে ভিডিওটা কেমন লাগলো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। Thanks for watching. Please subscribe.